আমার বন্ধু মহা জাদু জানে, ও জাদু জানে রে। আমি কিটা দেখা ইতো থেকে জেড ইসলাম যে মনের সুখে গান গাইয়া জেড ইসলামে তো নয়া বিয়া করলো, বিয়া করার পরে অত সুখে তাকাই কিলা, বিষয়টা তো বুঝার আছে। খাইলা যাহার পানে সালাম জেডিসম ভাই, ভালো আছেনি? ওই আছি ভালো। কই থেকে আও? ওবাউতে কই থেকে আও? বাজারে গেছিলাম, বাজার থেকে এলাম। যে মনের সুখে গান গাইয়া গাইয়া আইরাই বাজার কইরে আইছো না নি? বাজার করি আইছি, আর মনের মাঝে সুখ থাকলে গান তো বসে আইব। তো তুই কিতার লাগে আমার ফতা খাইছো, তখন আমার কইলে আমি যাইতাম। আমি খালি ইনফরমেশনে লেগে ফতাত খাইছিলাম। তোর ইতা বাউজুরি মাথু না, আমার দরকার নাই। আমি এখন যাই কি বুঝছি, তুই তোর খাম নাই, তুই আসত বেকার বনো। আর তুই ও আচ্ছা আমার মাথায় তারা ওই বাই হুনো রে গাঁর সবই হেনে যে আমারে ভুল বুঝে, আমি বুঝি না। আমি নিরীহ মানুষ, আমি কোনো সাত পাঁচশো আছে, সবই খালি আমার ইগনোর করে। তো বাইসে কইরাম তুমি তো নয়া বিয়া করলাই না নি? হ্যাঁ তুই জানিস না নি? বিয়া করার পরে তোমরা কোনো যাই ঝামেলা আসেনি বললো বউ ঠিক আমার ঘর খেনেরে ভাই ঝামেলা। আমি বেটা নিরাইছি রে বইতাছি, আমার বউগুতেও ভাইছি নিরাইছি রে। আমরা সুখে আছি, তোর আল্লাহর তৈ তোর ফাও খানো দোষী, তুই আমার লোকে বাহুজুলি মাত মাছি না বুঝছত নি। আমার খাম আছে, এক কাম কর, তুই অন্য বইতা, আমি যাইতাম ওই আমার মই বাড়ি, আমার মই সর খাতো, তার মুখো আমি কে ভানি জিরান দিতাম, তুই তাক রে ভাই। বুঝছি তুমি বালা মানুষ, কিন্তু তুমি বালা মানুষ হইলো রে ভাই, বিয়া যে করছো ভালো করে সরকারে বিয়া করছো না খেলে আমি আমি কইলাম তো আমি শান্তি আছি, আমার হোর বাড়ি আছে রে, আমার হোর বাড়ি মানুষ বালা, আমার বউগুতাও নিরাইছি রে ভাইছি। তুই তা ওই আমার ঘরের খবর কিতা লাগি তুই লো কেন ভাই? খালি চোখে বালা দেখলো ভিতরে অনেক খারাপ হয়ে থাকে। আমার এটা কৌশল নেও, তুমি তোমার বুড়ো পরীক্ষা করে নিতে পারবে, আমি তোমার কিছু কৌশল দিয়া দেই, বুঝছো নি? রে পয়লা তোর খাইছ তো আমি জানি। শুন বোন, আমার কাম আছে, তোর লোকে মাছি আমার সময় নষ্ট করার সময় নাই এখন। এর জেড ইসলাম ভাই, এ তো আমার কোনো ক্ষতও নেন না, না তারে দিয়ে হইতো নাই। হে জানিলিছে আমার যে কিছু খাইলত খারাপ, দেখি তার বউরে নি কোনো লেখান বাইল করা যায়। আচ্ছা ঠিক আছে, আপনি জেলা কইবা ওলাও, আমি আমার সময় মতো আইন। আপনি মাঝে মধ্যে আমার ঋণই করিলেন, আপনার এই ঋণ আমি কিলা শোধ করতাম একমাত্র আল্লাহ জানে। আমি বলতে গিয়া আচ্ছা এখন আমি রাখি, বাদে ফোন করবি। আসসালামু আলাইকুম। কি তো হইছে? আমি খাল লগে মাত্রাম, তোমারও তো তা দেখা লাগতো না। আমি সংসার কিলা চালাইলাম একমাত্র আমি জানি। তুই চালাই রে, এখান তো হাসা। আমি শুনবো আর ভাতটা কিয়া, তুই না থাকলে সংসার চললো না অনেক, আমিও বাঁচিয়ে থাকলাম না, না খাইয়া মরলাম অনেক। তবে তুই চলাফেরার ক্ষেত্রে ইলা কোনো চলাফেরা, আমি ইলা কোনো কাম কাজ করিস না, আমি দিলাম মানুষের কাছে শর্মিন্দা হই। ও হুনো তাই নোর জ্ঞানোর মার ফঙ্গু ইয়া আমার গারো বইয়া খাইরায়। আমি কিলা সংসার চালাইরাম না চালাইরাম এখানে একমাত্র আমি জানি, আর আমি কিলা চলমু না চলমু এখান তোমার আমার দিহি গাড়ি লাগতো না। আমি ফুঙ্গো ইকান হাসা, তুই আমারে চালাই দে ওখানো হাসা। অঙ্কুই যে অবস্থা আমি দেখি, আর তুই তো আমার বাক স্বাধীনতা খাড়ি দিবি। খাম অত কষ্ট, অত মাত কথারও দরকার নাই, সুই আনি আমার মুখান সিলাই করে দিলা। তোমার তো পাউজলি মার, এটা আমার ভালো লাগে না। ভালো লাগবো কিলা রে, ভালো লাগবো কিলা? ওখানো ভালো হইব, বইছে খান আনি আমার মুখান সিলাই করে দিলা। আল্লাহ আল্লাহ গুলজার ভাই, হ্যাঁ কি তো অবস্থা তোমার? কখন রে কিলা আছো উসর গো? আছে কিতারে ভাই, দিন দিন খালি নরম হইলাম, খালি জবান খান আছে, আর ওই জবান দিয়া তাই লোকে কত সময় খা খা বা বা করিয়ার করিবর আর বালা থাকা। তুমি কিলা আছো? ইয়ে আছে, আমি বালা আছি। আচ্ছা গুলজার ভাই, কিতা কইলা বললো কি খালি গা 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 করো, বউ কিতা ফরমতা জুই গেছেন নাকি? তাইর হাল কি করতে কোনটা বুঝতাম পারিয়ার না। প্রত্যেকটা দিনও তাই লগে আমি দরবার করার লাগে, আর তাই খালি স্যাঁত স্যাঁতাই উঠে রে ভাই। এটা তো বালা লক্ষণ নাই গুলজার ভাই। এরে কখনো সময় আছে, বউরে টাইট দেও, ওর খোঁজ খবর রাখো, কি আল্লাহ কোনানো যায় না যায়। হ্যাঁ ও গুলজার ভাই, হ্যাঁ আমি তো মাঝে মাঝে ফাই তোমার বউরে রাস্তা, একলা খুয়াই যায় খুয়াই না না যায়, তুমি তো খোঁজ খবর রাখো নি? রাখি বলতে তো আর ছিল রাস্তায় রে বা তাইও চালায়। ওই তোমার হাত পুঙ্গ তুমি করো বাত, তুমি খোঁজ খবর রাখতাইও কিলা খান। এরে গুলজার ভাই, হ্যাঁ আমার গেছে লাগে তোমার বউ জামাই বউ মাইরের দরবার হয় না নি? নাইটুকু তো হরমেশা করিও, ওই একটু আগে সিক্স সিলারিতে আসলাম, এর ভিতরে তুমি আইছো। তাই আমার সালাইয়া কত জাতর মাত কথা শুনাই রে ভাই, আমি কেন বুঝাই পারতাম না, কত জাতর অপমান হবো দোস্ত।
আমি ওই দাম বুঝছেন ভাই বেটে উচিত করা না হ্যাঁ? হয়তো বা আজকে তুমি সমস্যা আতগান ভঙ্গ খামকাজ করতে পারা যায় না হয়তো বা থানি খামকাজ করে তোমার খাওয়াই দেয়া এলে কুটা দেওয়াটা তো উচিত নাই ফরমতা যে হয়েছে করিও বই কুটা দেয়া নাইলে বউ যদি বালা হইতো বউ যদি মন মানসিকতা বালা থাকতো তাহলে তোমার ঘরে তাকে শুক্রিয়া আদায় করলো নে 1 টাকা রুজু করে আনক 2 টাকা রুজু করে আনক মায়া মহব্বতে তোমার মুখ তুলিয়া খাওয়াইলো নে মুখ তুলিয়া খাওয়াইবা দেননি মুখতুল্লা খাওয়ানি বলতে রে ভাই বেমার পড়ছি এর বাদতে কি আর তো আমার সেবা যত্ন করে তবে ইদানিং সাল চলন আমার কাছে সুবিধা মনে হল না কতবি লাগে দেখছি খাল লগে ফণি মাতের ফিস ফিস করে জিকা করলাম কিচ্ছু কইছে না ও মনটা খারাপ হয়ে গেল খালি আমার বকাবকি করে খুঁটা দে এ ভাই ভবন আমি যখন পালা আসলাম সুস্থ আসলাম আমি তো তাইরেও ফালছি তাই বাপর বাড়িও তারেও ফালছি সবরে দেখাশোনা করছি আজ আমার তো নতুন নাই কিছু ড্যামেজ হয়ে গেছে এর লেগে কথা করতো নি আমার লোক খসাই গুলজার ভাই তুমি দুঃখ লাগে রে বা তোমার হাত পঙ্গু হইছে তোমার কপাল ফুরি গেছে ওই রে ভাই আমার আমার কপাল ফুটি গেছে আমি না পারলাম আত্মহত্যা করতাম না পারলে আত্মা চলতাম পারলাম আমার আসলে কিছু আঁকলে ধরেন না আমার এখানে যে আল্লাহ ওরকম একটা জঞ্জালের মাঝে আমার রাখি দিছে কিতা যে মাত্র রে বা গুলজার ভাই তোমার আর বয়স কি হইছে ও বয়সে বাইঙ্গা ভুল লই করি কিতা করো কি তোর শরীর যারা দেখা করো আর বউর মধ্যে একটু নজর দেও বুঝলি জানো না এরকম ঘটনা সেদিন আমরা এই যে ইয়া চাষা আছে না নিব ওই যে সবুরালি চাষা বেটার ফর বউ কিতা করতে জানো নি হ্যাঁ আর পরে লেবেলা বেঁচে গেছে বেটিন এমন এক যাত্রে বা ভাই বেটিন যদি গোর থেকে বাড়াই যায় বেটিন তো রং বদলি যায় গোর থেকে বাড়াই যায় দিতে না আর তুমি তো বাড়াইতে না দেওয়া পারতাইও নাই খান তোমার বউয়ে খামখা জোরে ফালে এর লেগে আমি কইলাম খামখা জোরে ফালের পালা কথা সবসময় নজর রাখবাই খেয়াল রাখবাই জবাব দিই তাতে রাখবাই জবাব দিতে তো রাখি রে ভাই যত বল বাড়িতে থাকে তত বলতে আমি জবাব দিতে মাঝে রাখি বাড়ি গেলে কি তো খেয়ে খার আমি তো তাই বিচারে খোঁজখবর লইতাম পারি না খই যা আর কিতা করে আমারে ফালে আমারে খাবার ওখানের মাঝেও পড়ে রয়েছি রে ভাই বুঝছেন নি কিতা হয়েছে তোমরা তো বাইরে আসো যতক্ষণ ভালো একটু খেয়াল নজর রাখিও কিতা করবা বা আমার খেয়াল নজরে বাদ করছু করি তোমার কাছে আইছি ভাই আমার খেয়াল নজরে পড়ে গেছি যার কারণে আমি আইছি যে বাদ দেব কোনো সমস্যা নেই আমার বাঙ্গিয়া করে ভাই ঈশান অঙ্কিতে মাথা নিবালা ভাই আমার বাঙ্গিয়া হোক কিন্তু ঈশানকে তাই সালন দিলাইবো আমি না তাইরা মাথা গরম করে না সব জিনিসটা মাথা গরম করতে নাই ঠান্ডা মাথা তুমি মিটমাট করিলাও আর বউরে বুঝাও যে গো বউ আমাদের খাবাইরা শুধু যোগা ঠিক আছে এর লাগে তুমি কর্মতা যাইও না তার ওখানে উঠি যাই আমার তো কাম কাজ আছে আসসালামু আলাইকুম আর মাথা গরম করিও না আর বউ তোমার বেশ সুবিধা নাই রে বউ আমি 2 টাকা পাই দিছি এটা আলামত তো ভালো লাগেন না নিশ্চয় ভবনে কোনো তোর জায়গায় ভূত পাইছে আমার পুরাই এখন এই কই গেলি রে এই ভাই একবার তাই ইয়াল্লা ই কি তা তুমি তোমার কে কইছে তুমি ওটা কাম করতা তোমার ওটা কাম করার দরকার ছিল কেন এই সংসার কি তাও আমার নানি আমার সংসার আমি কিতা করবো না করবো এখানে কিতা তুমি হইয়া দিবাইনি তুমি এটা লইয়া মাতিও না স্যার এর বাদেও গরো তো খামর মানুষ আছে তুমি বাড়ির নয়াবো তুমি কেন বাড়ির ভাড়া বাড়াইতা কও স্যার আচ্ছা বেশি মাতিও না এখন এখন তুমি খো আমি তোমার যে তার কথা কইছিলাম ওটা কিতা আনছো নি সব বাজার তোমার আনছি আমি তোমার লাগি লাখ সাবান আনছি তোমার সুগন্ধি তেল আনছি এর বাদেও যে সাইডটা ইসা মাছ আনছি এগুয়ার ফুটকি আনছি আর সারিসা লতা তোর মনে খাও তুমি তোমার হাতে রান্না দিও খাটলোর বেশি বাড়িয়া দিও বুঝছো না ঠিক আছে ইয়াল্লা আমি না তোমার প্রিয় জিনিস একটা আনতাম বলি গেছি তুমি যে ডাইলর বড়ার কথা কইছা আমার তো মনেও নাই পয়লা গিয়া দেখলাম যে খাই মা খা কইলো একটু বাদে দিব আইছি বাজার লইয়া আমি আর আনতাম মনে নাই তে আর যাও আজকে আর তোমালোকে মারতাম না তুমি জানো না ডাইলের বড়া খাইতে আমি কতটুকু পছন্দ করি তোমার উচিত আসলো মনে করি আমার লেগে আনার তুমি খুব অন্যায় করছো কিন্তু মারাত্মক অন্যায় করছি অবিচার করছি আমার বউয়ে আমারে একটা জিনিসের কথা কইয়া দিছে আমি এই জিনিসটা আনতাম পারছি না আচ্ছা যাহাপন আপনি মনে করুকা আমি এই মুহূর্তে এই বাজারের ব্যাগ আমি গড়ে থইয়া যদি আবার বাজারও গিয়া আপনার ডাইলর বড়াটা লইয়া ইনা আমি আপনার হাতে দিই আপনি খুশি হইবেন তুমি হাসা কইরাইনি কত কষ্ট করে তুমি রইতে কি আইলা এখন আবার আমার খানির লাগি তুমি আবার যাইতাই সত্যি সত্যি মিথ্যা বুঝি না তবে আমার উচিত আছে আমি তোমার ইগো আনতাম আমার অনেক বিবেকটাকে আমি কইলাম আমি তোমার পছন্দের জিনিস আইনি আমি তোমার হাতে দিই খুশি ওই খুশি আও গড়াও হ্যাঁ
এর আর একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা গাঁৱৰ ফবন মুন্সি নামে একজন ভদ্রলোক আছে। আমি ওখান বাজার থেকে আইবার সময় তাই আমার খুব আশে খুশি দেখছো। আমার কাছে লাগে তাই আমরা আর মাঝে একটা ফেস লাগাই দিতে পারো। যদি কোনো দিন তোমার সামনে পড়েও তোমার নানান ধরনের কথাবার্তা হইতে পারে, বেচারা হইল সুকলপুর, তাহলে আমি খুব সম্মানের সহিত মাথায় ডরাই, আস্তা গাঁও রকলে ডরাই। এ সুকলপুর, আস্তা এটা সুকলপুর, এ বালা কেউর দেখতেও পারে না, খালি ফেস লাগায় বেড়া লাগায়, অনর কথা হননে হনর কথা বইয়াই না অন্য দে। যদি কোনোদিন তোমার সামনে পড়ে আর হে কোনো ধরনের খান মন্ত্র দেয়, ইটা খানে দিলইও না, বুঝছো নি? তার খাম হইল হে সুকল কুড়ি করিয়া একটা না একটা বেড়া লাগাইয়া বালাটা সংসারে সিতুর সান করিলা, বাঙ্গা সুরমা চুম করিলা। বুঝলাম বেচারা সুকুলকু, এখন তুমি আমারে খোঁসান, বেচারালেও কিন্তু তোমার কোনো দুশ্মনী আসেনি, বেচারা খেনে তোমার সংসার ভাঙতো। আমার লোকে তার কোনো দুশ্মনী না, অনু আগে কইলাম ফরার বালা দেখলে তার গোত্র হাতজনি উঠি যায়, ও তার লাগি হে খালি আমার না, এই গাঁও হমাতা থেকে দৈরিয়া হমাতা পর্যন্ত হে একটা না একটা বেড়া লাগে যেন যায়, হে সবার বাইরে বাইরে যায়, কিন্তু যাইছিয়া যায় গিয়া জাগা করে বাদে হে একটা না একটা বেড়া লাগা। আচ্ছা ইটা যখন তুমি খালি সাবধান থাকো আম করো। বুঝলাম না, নিশ্চয়ই এখানে কিছু একটা আছে, নাইলে তাই না আঁকতে এখানে আমার জানাই রাখতাম। আচ্ছা দেখি খবর নামের মানুষটার এনে পাই। কি তাইলো আইরাম হ্যালো, কে কয়টা? একটা না ওয়ালাইকুম আসসালাম। যে বদরের মজিয়াল তুমি এই যে হপা ও না একটা কিছের লাগি তাও না ইয়া কাটতে পারতাম না, এটা পকেট করতে যাইব লাগা উঠিলে মরিতে জিকাও আর তুমি সাক্ষী আসেনি। আরে ভাই তুমি নিজে সাক্ষী করে কিচ্ছু করে না বিষয়টা রে, বিষয়টা একটা আর্টের বিষয় আছে, সব দিয়ে যাইতে হয় না। আমার লাগান চুটকুন হুকাইয়া করে দেনে। আজকে আপনাদের পরে মাত্রাম যে আসসালামু আলাইকুম। ভাবি 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 নিকো কই গেছলাই? না ভাই খামো গেছে। ভাবি যেগো তোমার এক জীবন অসারের জীবন, জীবনের কোনো রঙও নাই তোমার। ও যে ডেইলি সকালে ঘুম তুমি খামো যাও, খামতা কিয়াও আর ফঙ্গো এক জামাই গরো উগরে মুখে তুলে তুলে খাওয়াও, ইলার জীবন কয়দিন খাটাইতে? হ্যাঁ আমার কপালে যেখান আছে ওখানে আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে, আমার লাগি তোমার চিন্তা করা লাগতো না। ভুল কথা হইলে ভাবি, কপালও যেখান আছে ইকানো ঠিক আছে, কিন্তু কিছুটা বুদ্ধি খাটাইয়া কপাল দিয়ে বালা করা লাগে, কপাল ইলা বালা থাকে না, বুদ্ধি খাটাইতাই। আল্লাহ কইছেন বন্দা তোমার নাই হুশ আমার কি দোষ, তুমি হুশে চলতাই। তোমার জামাই ফঙ্গ হয়ে গেছে ইগুলো বাদ দিলাও, বাদে তুমি হুশ করি আরো আপডেট করো, জীবনটারে আগুয়ে লইয়া দাও। ইলান গোর খুন্দু হইয়া বইয়া কোনো লাভ নাই, জীবনটারে এনজয় করো, জীবনের রঙগুলান থেকে দেখো ভাবি, ওখানে আমার তোমার বয়স জীবনের আছে। রং আমি দেখছি, তোমার জীবনের রং লইয়া তুমি চিন্তা করো, আমার লইয়া চিন্তা করা লাগতো না, আমি যথেষ্ট সুখে আছি। ভাবি সেটা কোনো সুখ করে না, এই যে তুমি দিনটা দিন চিল্লা চিল্লি গালা গালি মারামারি এই যে সংসারে আসো, এটা কোনো লাগানো সুখ করে না। তোমার জামাই সাটিপূর্ণ, এই সংসারে তুমি কিলা সুখে থাকবা? সেটা আমরা কইরাই না গো ভাবি, বুঝলাম। এরে এক কাম করো, আমরা আপন ভাবিয়া মনের দুঃখ খুলিয়া হোক দেখবাই না, আমি একটা ব্যবস্থা কইরা দিব না তোমার। দেখো পবন ভাই, তোমার খায় খাইছো তো আমার সবটাও জানা আছে, আমার সংসার লইয়া তোমার নাক গলানি লাগতো না। আমার জামাই ফঙ্গু হোক কিংবা লুলা হোক, আমিও জামাইয়ের গরু সারাটা জীবন কাটাইয়া যাইতে চাই। ওটার লাগেও আমি মানুষের গরু খাম করিয়া রান্না বাড়া করিয়া আমার সংসার চালাই, ভবিষ্যতে আমার লগে এই বিষয়ে আর কিচ্ছু মাথা তাইব না। ভাবি না ঠিক আছে, তুমি পারবাই, তুমি ওই যে ওখানের দুগর বেহুলা জামাইরও তো হাফে খাইতে মারি ওলাই বেলা বাসাই বাই, বাসায় বাসায় কিনারে কিনারে ঘুরবাই, বুঝলাই না গো ভাবি, বুঝলাই না, জীবনীলা চলতো নাই। দেখো অন্য মুখায় গিয়া আমরা বিয়াত আমরা কলেজ ফ্রেন্ড যতজন আসন একজনটা মিস দিবা না, সবরে তুমি কার্ড দিবা। আবার তুমি আমার মুখের বাই চাইয়া বইও না যে আমি কার্ড দিছি এখন তুমি দিতাই না, আমি একজনে দাওয়াত দিলেও হয়, এখানে তুমি করিও না। আমি আমার পক্ষ থেকে দাওয়াত দিব, তুমি তোমার পক্ষ থেকে দাওয়াত দিবা। আমি চাই সকলাই আমরা বিয়া এনজয় করতা, বুঝছো নি? ইয়া তোমার মাথার যে বুদ্ধি ওলা খান আমার মনে কইরা দিও, আমার তো আবার মাথার বুদ্ধি নাই, সবটা মনে থাকে না। আর একটা কথা শুনো, এর তুমি কিন্তু পার্লারে হাত থইবে, তোমার যে সুন্দর লাগবে পার্লারে হাতলে। আমি পার্লারে হাজি আর গড় হাজি, এখানে গিয়ে তোমার টেনশন করা লাগতো না। আমি যেখান তোমারে কইছি ওগুনটা একটু ঠিকঠাক মতো করলেও হইব, আর কিছু লাগতো না। ঠিক আছে বলি তুমি আর এখন কথা বাড়িত গিয়া বড় হিসাবে বালা করে বুঝাই কইও, কিতা তাই যেন 50 জনের খানি বলন করিলাই, কারণ আমার ফ্রেন্ড স্টাফ তো বেশি বুঝছো নাইনি, যদি খাইনে শর্ট মারি তাহলে আমি তার আগে তো শরম পাইলাম। ওখান থেকে তুমি কইরা আমার ভাই সাহেবরে কইতাম খানি একটু বলাইয়া করতাম,
বুঝলাম না তুমি না কত কয়েকদিন আগে আমার কইলা উঠিয়া যে খানি টানি কোনটা লাগতো না তুমি আমার এক কাপড়ে নিবাইগি তুমি ওলা নিবাইগি হলা নিবাই কত লম্বা লম্বা মাত মাতলা আর এখন উঠিয়া কইরা আমি বাই সাবরে কইতাম খানি বলাইয়া করতা আমি তো পারতাম না তুমি তোমার পক্ষটা কি খানি একটু বলাইয়া করিলি তাহলে তুমি আর তোমার বন্ধু বান্ধবের কাছে শরম পাইলাই না আমার খানি তো আমি এখান করমু অলিমা তো আমি বড় করি করমু ও খাবিনের টাবিনের মাছ যখন আইছেও তার লাগে কি আগে আমি সতর্ক করে দিলাম যাতে খাইনে শর্টউট মারে না আমি কিছু বুঝলাম না তুমি ওখানে খানি টানি হিসাব করাই বাকি জীবন রইল করিয়া মানছে আমারে কইছে ফেমর বিয়া বেশি দিন ঠিক না ফেমর বিয়া করলে ওই লাগে বেজাল হইব ওলা হইব হতে মানুষের কতটা হইছে এরে শুনা আমি তোমার ওখান থেকে হইয়া দিলাম বিয়ার বাদে আমার লাগে কোনো ধরনের কুন্তালিয়া বেজাল করবাই বহুত অসুবিধা হইব আমি কিন্তু এটা বেজাল রেজাল পছন্দ করি না আল্লাহ অত বেতাল লাইতো না ও তো তা খালি ফেতাই মাতো কোনে ও শুনো আমার জীবনের খালাইছে দৌড়িয়া দৌড়িয়া কি কইছে রে কি কইছে গুতাদা দিছে দাইলা আগো আমার জীবন শেষ কই লই দিব কই লই ও কথা খারাপে কিছু দরকার আছে বে ও কথা এগুলা আমরা ডিঙ্গি ফোয়া লক করে দিব এগুলা আমরা ডিঙ্গি ফোয়া ও কথা কি তেলে দূরে আমার প্রেশার করে তেলে জরুরি দরকার আদা ইকে খাইলে দূরো ই আমার বউ রব আগামী শুক্রবারে আমার বিয়া তোর বউ আবার কোস আগামী শুক্রবারে বিয়া বুঝলাম না আচ্ছা যাক বাদ দে তুই আগামী শুক্রবারে বিয়া করতে নেই ওই ইয়াল্লা তুই বড় বেটির কি তুইব কিতা ই কিতা হুন্ডাম আমি যেখান হুনরে হাসা থাক এ চেয়ে গোদা কি তুইছি তুই বড় বেটির অনুমতি লইছস না বা ই বেচারে যদি বিয়া করে বেচারিরে কইছস না তুই যদি বিয়া যে করে ইতা কিতা মাত্রা রে বাপ বোন ভাই তুমি কিতা কিতা মাতো তুমি তুমি মুখ কাটা বন্ধ করা ভাই সাহেব আপনি কিতা হইলা আমি কই এই মনে করে দেখ তোর স্মৃতি শক্তি গেছে কিনা তা ও জেনে সেন্টারও জেনে বাহ আমি যে রুস্ট এখানে জায়গার দোকান খাইলিছিলাম পরে তোর হৌরাইয়া কইলো ইবেটা খেটারবো জায়গার দোকান রুস্ট খাইলো হইয়া যেন মারামারি লাগাইছি পরে রুস্ট লয়ে এইটা এইটা করছিলাম বুঝলিস তুমি তুমি আগে আর এখন বিয়া করছো ওই হ্যাঁ তুমি আগে আর এখন বিয়া করছো তুমি আমারে কেন কইছো না হ্যাঁ তুই তো একটা বাটফার তুই একটা চিটার তুই বেঈমান তুই বাচ্চা আমি ওখানে আমার বাপ বাইরে গিয়া কইমু যে তোর লাগান বাটফার বেঈমানের লগে বিয়া দিতা না বেঈমানের বেঈমান কোন না ও সাকি লাগলা মারে নিও কি তবে মারি দিতেন ওখান দৌড় ওখান বালা করে দৌড় আমারও দিকে দৌড়ে এই ওই আয় কি তো হইছে সিলাই রে এখানে ও বাদ আনছি খাই লিবেন তোর এই ফাফর খানি আমি খাওয়াত নাই এখানে এই কথা কও ওখানে অতটা দিন ধরে কিলা কষ্ট করি আমি তোমারে খাবাইরাম একমাত্র আমি জানি আর আল্লাহ জানে এখানে এখন ফাফর খানি হইল ওখানে তুই ফাফি তুই নষ্টা আমি চার বুঝার বুঝি লেছি তুই আমার কিলা খাবাই রে না খাবাই রে সবটা আমি বুঝি লেছি আমি সবটা বুঝি লেছি এরে তুমি কিতা কইরা বুঝরাই আমি আমার বুঝিয়ে হইলাম আমি আমার বুঝিয়ে হইলাম তুই ফল মোতাজ হয়ে গেছস নষ্ট হয়ে গেছস তোর এই ফাফর খানি আমি খাইতাম চাই না তুই যাই আমার চোখের সামনে থাকি এরে আমি এলা কোনো কাম করছি না যাতে তোমার মান সম্মান নষ্ট হয় আমি কিলা কিতা করব আমি কেন একমাত্র আমি জানি আর আল্লাহ জানে ওই তুই জানো স্যার তোর আল্লাহ জানে তুই জাগি দয়া করে আবার সাবন থাকি আমি তো ছায়াখান দেখতাম চাই না তোর এই খানি আমি খাইতাম চাই জাগি আন্না কোনটা অঘটন কোটাই দিব জাগি তুই আবার সাবন থাকি তুই যা তুই ফল মোতাজ হয়ে গেছস তোর উপর থেকে আমার বিশ্বাস গেছে কি রে তোর উপর থেকে আমার বিশ্বাস গেছে আমি খেনে এলাম ভঙ্গ হইলাম আর আল্লাহ খেনে আমার এমলা রাখলো এর থেকে আমার নিত কি বলা আসিল আল্লাহ এরে আমি যাইরাম বাড়াইয়া করে দি খেয়াল রাখো ও জের ইসলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে আপনি আপনারা তো আগে দেখলাম না তাই তো ও মাত্র বার হয়ে গেলাম খুবারাই গেছেন কি ও আমি আসলে আমার তানিয়ে ধরে পারে যে সমস্যা নাই ভাবি আমার লোক পরিচয় আমার নাম পবন মুন্সি ও আমার জামাইয়ে যার কথা কইসলা তাইলে তাই নো পবন ভাবি আমি মনে করে আন্দাজ করতে পারলাম আপনি কিতা বাবরা আপনি সম্ভবত মনে মনে বাবরা আমারই নিয়া যেটি ইসলামে হয়তো কিচ্ছু কইছে যে পবন নামে কেউ যদি এখনটা হয় তাহলে কথা বিশ্বাস হইল না ঠিক কইছি না আপনি এই কথা কিরকম বুঝলা হ্যাঁ ভাবি আমি সব বুঝি যেটি ইসলামে তোমার ইলা কইব যে পবনের কথা খাননি হল না পবনের কথা বিশ্বাস হইল না কারণ হইল আমি যেটি ইসলামের দুর্বলতা জানি গো দুর্বলতা
তাইনোর কিতা দুর্বলতা? দুর্বলতা অবশ্য তেমন কোনটা নাই খেনে জির ইসলামে কিন্তু আপনার লোক আলাপ করছে না আর জির ইসলামের কথা বাদ দিলাম অতদিন হইলো বিয়া রয়েছে আটিবারে সেই কোনটা তোমার কইছে হয়েছে না তাইন তো আমারে কোনটা কইলা না, আটিবাড়ির কেউ আমারে কোনটা কইলা না। ঘটনা কিতা? তাইনোর কিতা দুর্বলতা? না তাইলে তো জির ইসলামে এটা অন্যায় করছে, বিরাট অন্যায়। কারণ তুমি ওখানে হইলে তার জীবন মরণের সঙ্গী, তোমার এই বিশ্বাস হলে সভ্যতা খুলিয়া হইতো। তোমার লোকে যদি লুকোচুরি করে তাহলে ভবিষ্যতে কি তৈরি ভাবি আমি কোনটা বুঝলাম না। তুচ্ছ একটা বিষয় জির ইসলাম ওলান কুপুর করে রাখতে আসেননি। ভাইসাব ই অতটা ঘুরে ফেসে না মাতিয়া আমার মূল কথাটা কোক্কা। তাইনোর কিতা এমন দুর্বলতা? ফের ভাবি তোমার সবটা খুলিয়া হইলাই, তোমারও বিষয়টা জানার অধিকার আছে। বিষয়টা কিতা জানো জিদ ইসলামের তুমি আবার বাদ ভাইও না, যেহান সত্য তুমি সত্যতা ভাইবে, তুমি ফবনটা আবার বাদ ভাইব না, আমি সবটা খুলিয়া হইলাই ভাবে সরম করম বাগিয়া। তো জিদ ইসলামের কি হয়েছে ইয়া ফুলের লোকের সম্পর্ক আছে, তার জীবন মরণ করা আছে, একজন আর একজনে কোনো দিন সাইডা দায়িত্ব নাই। তারা সম্ভবত আসমান জমিনের সাক্ষী রাখিয়া মনে মনে কোনো একটা ওয়াদা করছে, এটা অতটা আমরা গভীরে যাইলাম না। ওই দিকে ফেস তখন ও অবস্থায় যখন তারা প্রেম চলতে আছে তখন সম্ভবত জিদ ইসলামে ও মেয়েটা লোক কোনো একটা বেইমানি করছে। সম্ভবত জিদ ইসলামে ও মেয়ে এলাকায় থাকা অবস্থায় আরও কোনো ফুরির লোক বিজনেস করছে আর ফুইরে ধরে গেছে। দইটা ফুইরে কিতা করছে জানো নি, তাদের জীবনের লেগে চাইয়া তাই বাপের কথায় আরও জায়গা দিয়া বই গেছে। আরও জায়গা দেওয়ার পরে জিদ ইসলামের বিষয়টা কোনো লাগানো মাইনে নিতে পারছে না। হে যে তো খারাপ হোক না কেনে টুইটারে হে মনে প্রাণে বালা পাইতো, ও বালা পাওয়া থেকে কিতা করলো খাই দিল হারপিকের বিষ খাইয়া গো বাবি সিক করে দিল, খিলাখাজানে বাঁচি গেছে। এই বিষয়ে কাজ করছে না, পরে কিতা করছে আমরা গাঁর দোকান থেকে কিতা করছে জানো নি, উন্দুরের বিষ নিয়ে খাই গেছি। উন্দুরের বিষ খাইও খাম হয়েছে না, কারণ উন্দুরের বিষ আসলে মেয়াদ উত্তীর্ণ, যার কারণে হে এই বিষ খাইও মরতে পারছে না। বিয়ের পরে পিছু পাওয়াইছে না, তারপরেও কইছে ভালোবাসা মানুষের লাগে আমি জীবন দিলাম, একটা নির্দেশন রাখিলাম। শেষ মুহূর্তে কিতা করলো খাইলিছে বাঁশের ডিম খাইয়া হাজি মরে হইয়া 7 দিন হসপিটাল। ইও বাঁচলো না নে, বাঁচি গেছে আমরা লাগাগরের বই আরো বুদ্ধি করেছে। এ যখন বাঁশের ডিম খাইলো তাই গুফরে জিরে খাওয়াই দিছিলাম, যার কারণে ও খাইয়া বমি করার গতিকে কিছুটা হেরে হাই পাইছে। 7 দিন মেডিকেল থেকে বাঁচি গেছে। ও হে মরিও বাচ্চা রয়েছে তোমার বিয়া করার লাগে, শেষ মুহূর্তে তোমার বিয়া করছে। যাই হোক হে যে পুনর্জন্ম পাইলো তোমার বিয়া করলো, তোমার লোক অন্তত তুই বেইমানি এটা করা তার মুঠো উচিত হয়েছে না গো ভাবি। ইয়াল্লা বাকি দেখা যায় শান্তি দিলে দুঃখিত ভাবি, আমি চাইছি না গো ভাবি তোমার মনে কোনো কষ্ট দিতাম। তারপরেও কই দিলাম তুই হাসা খান জানলে ভবিষ্যতে তুমি একটু সতর্ক হয়ে চলতে পারবা। আচ্ছা বাদ দেও, কিন্তু বেটা মানুষের জীবনে কতটা থাকে, এটা স্বাভাবিক বিষয়, মন খারাপ হইল না, মানাই নেও কি মানাই না সংসার করো আর বুঝাইও। তাই কইও যে অতীতে যা করছো ওখন যেহেতু আমার বিয়া করিছ ওখন করো মন দেও, ওখন এই পুরা তুমি ঠিক হয়েছে না। রাখতে হ্যাঁ আইব যাই আমি। আসসালামু আলাইকুম। এই কই যাস? আমি যাইলাম কি আমার বাপের বাড়ি। আমি তখন তোমার কাছে খারাপ হয়ে গেছি, বাদ হয়ে গেছি, কি সংসার আর আমি থাকতাম না। যাইলাম কি কথা হ্যাঁ তুই তো আসলে দেখিনি, ওর হাসা। ফাজলামি ঠাট্টা করিস না। আমি কোনো পাগলামি করি না, যে জায়গায় সম্মান নাই বিশ্বাস নাই এই জায়গায় থাকার তো দরকার না। এই 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 কথা ফোন ফাজলামি করিস না। কথা জমা শোনা রাগ উঠছে, 2-4 কথা কইছি কথা খরচ কিতা এই উবাবে তোমার কি তুমি কিতা আখান রাখেন আর বেগ কিতা তুমি চাইলেও কিন্তু আমার সব ঘটনা খুলিয়া হইতে পারত, কিন্তু তুমি তা না করিয়া আমার কাছ থেকে সবটাও লুকাইছো। তুমি এর লাগে সবচেয়ে বড় অন্যায় করছো। আমি কিতা এমন তো বিষয় লুকাইলাম আর কিতা অন্যায় করলাম, ঘটনা কিতা আমার খুলে চাই। হেনে তুমি কিন্তু কোনটা বুঝবাই না নি? ও সবটা বুঝিও না বুঝার বাল করা, তাই না? আমি আসলে কোনটা বুঝলাম না, আখতা ধরি তোমার কিতা হইল এই ব্যাগ সেগ লইয়া তুমি ওই খান রায় আমার খুললা খাও না কিতা হয়েছে ঘটনা কিতা করছি আমি, কিতা লুকাইছে আর কিতা অন্যায় করছি। আমি এই বিষয়ে আর কুত্তা মারতাম চাইলাম না, আমার মাথার কোনো রুচিও নাই। ছি আমার ঘৃণা করে। শুনো আমি আমার বাপর বাড়ি চিরাম, আমিও ওখানে গিয়ে তালাকনামা ফাটাইম, তুমি সাইন দিয়া দিলাইও।
এরা আমি বুঝলাম না ইনো আখতা ধরি তাল আখ পর্যন্ত গেল কি কিতা তুমি আমার কোন আনে কিতা হইছে আর কিতা রুচি নাই তুমি এমন কিতা ঘটনা করছে তুমি আমার কইতে পারলা না আখতা ধরি তুমি আমার করতেই পারে যাইবা কি ইটা কিতা হলো আমি বুঝলাম না আমার মাথায় কাম করেন না কিতা হইছে আমি আর কোনটা মাতাম চাইরাম না তুমি আর আমার লগে কোনো বিষয়ে মাতিও না এরা হুনা বুঝলাম এরা আমার কথা হুনা আমার কইয়া দাও তে কোনটা হাসা মিশা বালা মন্দ কোনটা কইয়া দাও বুঝলাম না আখতা ধরে কিতা এমন ঘটনা ঘটলো এই তোর মা করো নিবি তুই কে জানিনি কোনটা এই কিতা লই বাড়াইয়া গেল তুই তো মারতে পারতে না আগে গিয়া হালা ও হালা করে নিকো এই তোর মারে গিয়া ফসাই ও ভাই খেলা না ফবন আইছিল আমার বাড়ি মনে হয় ফবন চূড়ায় একটা বেড়া লাগাইয়া গেছি চূড়ারে ধরতাম তুমি আমি তো বই আমার সংসার সারিয়া যাইলাম তুমি নকিটা তুমি কই যাইতা আমিও আমার সংসার সারিয়া যাইলাম তুমি কিতা লাগি তোমার সংসার সারিয়া যাইতাই কি তো হইছে হার হইও না গো বই এক বেইমানটা আমি বিশ্বাস করছিলাম এখন সবটা প্রকাশ্য আইছে এর লাগিও তাই না সংসার সারিয়া আমি যাইলাম সংসারের প্রতি একটা ঘৃণা আইছে আচ্ছা বাদ দাও আমার কথা তুমি এখানে সংসার সারিয়া যাইলাই কি তোমার কি তো হইছে আমার কথা আর কিতা কইতাম গো বই আমি এক ফুরা কপালি আমার সংসার বালাও আছে আমরা গাউরদিন কালফিট পবন হে আমার জামাইয়ের কাছে খান ফোরা দিছে তাই না আমার ওখান সন্দেহ করে ওটার লাগি সংসার সারিয়া যাইলাম পবন টাইম কি তার সুকুল গুণনি ওই হে আমরা গাউর নাম করা সুকুল হে কত মানুষের সংসার ভাঙছে এটা তুমি জানো না ইয়াল্লা আমি কি তা করলাম আমি কি তো কোনো ভুল করলাম নি অবশ্যই তার কথা যদি শুনিয়া থাকো তে তুমি ভুল করছো আমার এই ভুল কি তার সমাধান হইব তোমার এ কিতা হয়েছে হে আমারও কইছে আমার জামাই বাদ আমার জামাইয়ের আগে একটা সম্পর্ক আছে আমার জামাই বুঝি ঠান্ডার লাগে পিস খাইছে আরো কতটা ইলা আমরা কিচ্ছু জানি না জেড ইসলাম পাই না আমি তো খুব ভালো মানুষ ভাই কই যা আর কই যাইতাম রে ভাই আমার বউ গেছে কি আমারে ফালাইয়া কিতা লাগি কিতা লাগিয়া পবনে কিতা খান ফোরা দিছে দিছে দুই এগুলোর ভিতরে মাইল লাগাইয়া রাখসুক করিয়া মাতিছে হুম কই গুসা করিয়া গেছে কি ও যাই আর আমি ঘরে ঘরে টুকাইয়া এই কালফিট তোমার কোনা পাইছে নি আমার নয়া বউ আমার বউরে কিতা এমন কথা কইছে আমার বউয়ে তো আমার কথা খান শুনলো না আমারে কোনটা কইলো না আমার বউরে কিতা খান মন্ত্র দিছে হন আমার বউ সংসার ভাঙ্গা গেছে কি আমি তো ঘরে খাইলে কাটি ফেলাই দিম কাটি লিমু তোমার বউ গেছে কি নি আমার বউরে কিতা জানে কইছে এখানে আমার তো আল্লাহ জানে না আমার বউ কিছু করতে পারে যা আমার তো গেল কি কিতা এক কাম করো কই টুকাইতাম কই পাইতাম ভাই মু তা গোনার কই যাইবা কই যাও দেখি সোনার জানতে ভাই এ ভাই এই বাচ্চা এই এই চল করবা এই ইল্লা ইল্লা বাবি এই